বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে, আমি দূর প্রবাসে পড়ে রই। জানি না কবে কিভাবে জড়িয়ে গেছি, ভাবি এবার নিজেকে ছাড়াবই। এখনো বুকে সেই নদী বয়ে চলে, আর কে যেন শোনায়। হ্যালো এভরিওয়ান, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা নিয়ে এসেছি, গানটার নাম আগমনীর গান। এটা রিলিজ হয়েছিল আজ থেকে 500 বছর আগে SBF মিউজিকের ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। এটার বিশেষত্ব হলো এটা কোনো ছবির গান নয়, এটা ওরিপ্লাস্ট অরিজিনালস বলে কিছু গান হয়েছিল একসঙ্গে, তার মধ্যে সেই বুকেতে এই গানটিও ছিল এবং এই গানটি মানুষের ভালো লেগেছিল। এই গানটা একটা পাঁচমিশালি গান বলা যেতে পারে, কারণ বিভিন্ন এলিমেন্ট আছে এই গানের মধ্যে। আমাকে বলাই হয়েছিল এরকম একটি ফিউশন তৈরি করতে, SBF থেকেই বলেছিল আমাকে করতে এরকম একটি গান। গানের যে হুক লাইনটা সেটা কিন্তু উমা ছবির একটি গানের। উমা ছবিতে আমি কাজ করেছিলাম, তোমরা সবাই শুনেছো। জাগো উমা বলে একটি গান ছিল এবং সেই গানটা গেয়েছিল রূপঙ্কর দা। সেই গানটার যে হুক লাইনটা, জাগো শক্তি জাগো, ওই জায়গাগুলো ব্যবহার করা হয়েছে এই গানটাতে, দিয়ে তৈরি হয়েছে আগমনীর গান। আগমনীর গান কি বলতে চাইছে? বলতে চাইছে পুজো আসার আগের মুহূর্তের আনন্দ। এই যে পুজো আসছে আসছে একটা ব্যাপার, এবং পৃথিবীর সব বাঙালির মধ্যেই এটা, যে কোনাতেই থাকুক তাদের মধ্যে এই ফিলিংটা হয় যে পুজো আসছে। সেই কাউন্টডাউন একটা শুরু হয়ে যায় যে পুজোর আর কতদিন, যেন সেটা উপলক্ষ করেই মানুষ বেঁচে থাকে। একটা বড় বাঙালির খুব গুরুত্বপূর্ণ একটা বড় উৎসব, এবং সেটাকে সেলিব্রেট করার জন্য সেটা সেই উৎসব শুধু নয়, সেই উৎসবের আশাটাকে সেলিব্রেট করার জন্য এই গানটা আমি তৈরি করেছিলাম। এখানে ঘরে ফেরার কথা একটা বলা হয়েছে, ঘরে ফেরার একটা টানের কথা বলা হয়েছে। গানটা শুরু হয় যে বহুদিন ধরে প্রবাসে পড়ে রয়েছে। এটা মূলত প্রবাসে যারা আছে, বাংলার বাইরে যারা আছে, তাদের অনুভূতিটা ফুটিয়ে তোলার একটা ইচ্ছে আমার। কারণ আমি নিজে দীর্ঘ সময় প্রবাসে ছিলাম। আমি 6 বছর 6.5 বছর বাংলার বাইরে ছিলাম, এবং আমি জানি সেই সময়টা কি হয়। যে সেপ্টেম্বর অক্টোবর আসছে, কিন্তু আমি তো জানি যে আমি কি ছুটি পাবো, আমি কি বাড়ি ফিরতে পারবো। কারণ ওই বাড়ি ফেরার একটা টান আসে সেই সময়, যে মনে হচ্ছে না সব আনন্দ ওই বাংলাতেই হচ্ছে, এবং আমি মিস করছি সেই আনন্দটা। আমি দূরে আছি, যে শহরটা আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, যে ব্যাঙ্গালোর শহর কি জানে যে আমার পাড়ার পুজোয় কি হচ্ছে। এবং আমি যখন অফিস যেতাম, এবং আমার আশেপাশে তো সেই উন্মাদনাটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো জানি যে আমার শহরে প্যান্ডেল বাঁধা হচ্ছে, আমার শহরে দোকানে ভিড় উপচে পড়ছে। এই যে পুজো আসছে সেই আনন্দটা, সেই একটা গন্ধ বলা যেতে পারে, গন্ধ একটা মেটাফার। সেই পুজো আসার যে গন্ধটা, সেটা প্রবাসে থেকে কোথাও যেন মিস করতাম। এরপর বহু বছর কেটে গেছে, এখন আমি বিভিন্ন প্রবাসে পুজো কাটাই। ইনফ্যাক্ট প্রবাসে পুজো কাটাতেই আমার ভালো লাগে, কারণ পুজোর যে এসেন্সটা সেটা কিন্তু প্রবাসেও ভালো রকমভাবে ক্যাপচার করা যায়, এবং সেটা ধরা পড়ছে দীর্ঘদিন ধরে। এই যে বাঙালি কমিউনিটি বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, এবং সেখানে যে পুজোর আনন্দ, সেটা কিন্তু কোনো অংশে কম নয়। এবং আমার সেই আনন্দটা পেতে, সেই আনন্দটা ভাগ করে নিতে এখন ভালোই লাগে। কিন্তু সেই সময় যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম, আমার ভেতরে একটা কষ্ট হতো, এবং সেটাকেই আমি পরবর্তী যখন এই গানটা তৈরি হয়েছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যে বাড়ি ফেরার একটা ইচ্ছে হচ্ছে। আমি মানে কিছু কিছু সিম্বলস আছে আর কি পুজোর, যে কাশবন, যে কারণ সেই সময় কাশটা ফোটে, শরতের নীল আকাশ, সাদা মেঘ, এগুলো, এই সিম্বলগুলো মানুষকে টানে। এবং এগুলো আমার তৈরি করা সিম্বল না, এগুলো দীর্ঘদিন ধরে এস্টাবলিশ সিম্বল, সেগুলোই আমাদের মনের মধ্যে গেঁথে আছে, এবং সেইখান থেকেই পুজোর গন্ধটা আমরা পাই আর কি। ওই ছবিগুলো ভাসে আর পুজো পুজো করে ওঠে মনটা। এবং বাংলাকে মিস করার একটা খুব বড় জায়গা আছে, যেখানে একটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে, একটি লালনের গানও ব্যবহার করা হয়েছে এই গোটা আগমনীর গানের মধ্যে। যদি শুনে থাকেন তাহলে জানবেন, আর যদি না শোনা হয় গানটা, তাহলে এই ভিডিওটার পরে শুনে দেখতে পারো কেমন লাগে। কিন্তু ওই যেটা বলছিলাম, যে পুজো আসার যে আনন্দটা, সেটা ধরার জন্যই এই গানটার তৈরি।
এবং একটা নস্টালজিয়া, একটা বুকের ভেতর হু হু করারও একটা জায়গা। সেটা যদি করতে পারি, সেটা যদি মানুষের কাছে পৌঁছাতে পারে সেভাবে, তাহলে গানের একটা সার্থকতা আছে। ধন্যবাদ। আবার পরবর্তী সং স্টোরি শর্টের এপিসোডে দেখা হবে। আপাতত শুনতে থাকুন আগমনীর গান।